নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে ৩৮,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করল তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। যা জয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এরপর কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় তাকে। যদিও মুকুটমণি অধিকারীর জয়লাভের ফলে উৎসবের চেহারা নিয়েছে নদিয়ার রানাঘাটের দক্ষিণ বিধানসভা। শুরু হয়েছে সবুজ আবিরের ঝড়। একে একে উপস্থিত হন নদিয়ার রানাঘাটের দক্ষিণ বিধানসভা সহ জেলার স্তরের তৃণমূল কর্মী সমর্থকরা। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি, ওনার থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। লোকসভা ভোটের পর বিধানসভা এত ভালো ফল কীভাবে হলো মনে হচ্ছে? দেখুন, লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির সমর্থন। বিধানসভায় আপনি ওখান থেকে জয়ী হয়েছিল, সেভাবে কোনো উন্নয়ন হয়নি। এখন কি করবেন? যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি। সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করব।